সামনে একটা মাস রয়েছে মাহে রমজান। আমার সময় প্রায় শেষের দিকে 2-4 মিনিট কথা বলে দিয়ে শেষ করে দেবো। সেটা হলো মাহে রমজান বলে একটা মাস, এই উম্মতকে আল্লাহ পাক শুধুমাত্র অফার হিসাবে দিয়েছেন। এই রমজান মাসে একটা নফল ইবাদত করবেন ফরজের সমান নেকি, আর একটা ফরজ ইবাদত করবেন 70টা ফরজের সমান নেকি। এই রমজান মাসে বিশেষ কতকগুলো সময় রয়েছে আল্লাহ পাকের কাছে আপনি শুধু হাত পাততে দেরি যা বলে দোয়া করবেন সেই দোয়া কখনো আল্লাহ পাকের কাছে ব্যর্থ যাবে না। তার মধ্যে একটা সময় হলো একজন রোজাদার যখন সারাদিন উপবাস ব্রত পালন করে সিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে ইফতারের থালা সামনে নিয়ে বসে, রকমারি খাবার আপনার সামনে হাজির করা আছে, চরম চাহিদা তড়প চাহাত দিলে আছে, কিন্তু কোনো বান্দা আজানের ধ্বনি না শোনা পর্যন্ত 1 গ্লাস পানি জীবন অষ্টাগত হলেও মুখে দেবে না। আল্লাহ পাক ওই দৃশ্যটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে ফেরেশতাদেরকে বলেন, আমি বনি আদম সৃষ্টি করেছি, খাবার তো সাজানো, দিলের চাহাত তো আছে, পিপাসায় ঠোঁটে প্রাণ অষ্টাগত, তারপরেও আমার বান্দারা খাবার খাচ্ছে না কেন? ফেরেশতারা ওদের তো বিষ মাখানো নাই, কেন খায় না? ফেরেশতারা জবাব দেবেন আল্লাহ পাক। আল্লাহ সব জানার পরও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলে ফেরেশতারা জবাব দেবেন, আল্লাহ সব রেডি, কিন্তু শুধু আপনারও হুকুমটা নেই। আল্লাহ পাক বলবেন, যে বান্দা আমার হুকুমকে এত মূল্য দেয়, এত দাম দেয়, ফেরেশতারা শুনে রাখো, এই সময়কালে আমার কাছে হাত তুলে যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে আমার ওই রোজাদার বান্দাকে সম্মানিত করব। ইফতার সামনে রেখে আপনার নিজস্ব চাহিদা মনস্কামনা আল্লাহ পাকের কাছে ইবাদত বন্দেগী যা করেছেন আল্লাহ পাকের কাছে পেশ করবেন, আল্লাহ কবুল করবেন। কিন্তু সমস্যা হলো সামনে যখন নাস্তা থাকে তখন কলাটা আগে ধরবো না শশাটা আগে ধরবো, মাথাতে ওইটা ঘোরে, দোয়া করতে হয় ওইটাই তো মাথায় থাকে না। এটা যে দোয়া কবুলিয়াদের মকবুল সময় ওটাই তো মাথা থেকে বেরিয়ে যায়, যার জন্য কলাস আপনার তরমুজ আপনার ফল ফুল পালিয়ে যাবে না। ওই সময়কালটা একটু মাথায় রাখবেন, আল্লাহ পাকের কাছে চাইবার সময়। আল্লাহ পাকের রসুল বলছেন, যখন কোনো ব্যক্তি শুধু আমাকে রাজি খুশি করার জন্য রমজান মাসের রোজা রাখে, মান সামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আমি আল্লাহ তার বিগত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিই। তাই রমজানুল মুবারকের মতো পবিত্র একটা অফার পিরিয়ড আপনার আমার সামনে হাজির হয়েছে। চেষ্টা করব ওই রমজান মাসের ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে আল্লাহ পাকের নৈকট্য, আল্লাহ পাকের সন্তুষ্টি যেন আমরা অর্জন করতে পারি, কারণ এই সময়টা সহজে আসবে না। দ্বিতীয়ত, রমজান মাসের সঙ্গে পবিত্র কোরআনের একটা ক্লোজ রিলেশন আছে, একটা খুব কাছের সম্পর্ক আছে। রমজান মাসের এই যে এত মর্যাদা, নফল ইবাদত করলে ফরজের সমান নেকি, একটা ফরজ করলে 70টা ফরজের সমান নেকি, আল্লাহ দোয়া কবুল করেন, আল্লাহ বান্দার নেকি এত বাড়াতে থাকেন, সমস্ত কিছুর পিছনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে সেটা হলো আল্লাহ পাকের পবিত্র কোরআন। আল্লাহ পাক রমজান মাসে যে ডেফিনেশন দিলেন পবিত্র কোরআনে, আল্লাহ পাক বললেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, रमज़ान का महीना तो वो महीना जिसमें कुरान करीम उतारा गया। ये तो सही मास जे मासे आमी अल्लाह कुरान पाठिয়েছি कुरान। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमन यब्तगि गैरल इस्लामी दीनन फलन युक़बल मिन्हु व हुवा फ़िल आखिरति मिनल खासिरीन। सदक़ल्लाहुल अज़ीम। क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम ला यज़ालु क़दमा इब्नि आदम यौमल क़ियामह हत्ता युसअल अन ख़म्सिन अन उमरिही फ़ीमा अफ़नाहु व अन शबाबिही फ़ीमा अबलाहु व अन मालिन मिन ऐन इक्तसबहु व माज़ा अनफ़क़हु व माज़ा अमिला फ़ीमा अलिमा औ कमा क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम। माननीय आजकेर सभार सभापति साहेब, उपस्थित परम श्रद्धेय ओलामाए केराम, सम्मुखे उपविष्ट श्रेणी विभाग निर्विशेषे इस्लाम दरदी सुधीजन, दृष्टिर आड़ालेर मा ओ बोनेरा, सर्वरकमेर प्रशंसा बंदन आराधना कृतज्ञता महान रब्बुल आलामीन आल्लाह पाकेर जन्य निवेदित होक, जे आल्लाह समग्र जगतेर एकमात्र स्रष्टा। शत सहस्र दरुद और शांतिर धारा बर्षित होक सर्वश्रेष्ठ नबी जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर। आजकेर এই গুরুত্বপূর্ণ पूत पवित्र महफिल
ধর্মীয় আলোচনাকে কেন্দ্র করে উপস্থাপিত হয়েছে। উপলক্ষ উদ্দেশ্য মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন, তার রেজামন্দি হাসিল। পবিত্র কোরআন থেকে একটা আয়াত পাঠ করেছি, বিশ্বনবীর হাদিস থেকে তারই সাপেক্ষে একটা প্রাসঙ্গিক হাদিস পাঠ করেছি। এই হাদিস আর কোরআনের আলোকে একেবারে সংক্ষিপ্ত পরিসরে 40 থেকে 45 মিনিটের মধ্যে আমার বক্তব্যের পরিসমাপ্তি ঘটাবো। খুব বড় আকারে লম্বা চওড়া বক্তব্য করা আমার স্বভাব বিরুদ্ধ, কখনো করি না। সঙ্গত কারণেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত বলেছেন, ছোট আর বড়। ছোট আলামতগুলো বলতে গিয়ে আল্লাহর রসুল বললেন, কিয়ামতের সন্নিকটে মানুষের মধ্যে কিছু এমন অভ্যাসের আবির্ভাব ঘটবে, এমন মানুষের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য দেখা দেবে যেগুলো কিয়ামতটাকে ত্বরান্বিত করবে। সেটা কি? তার মধ্যে একটা হলো ইসলামিক লেকচার তথা বক্তব্যগুলো নাতিদীর্ঘ লম্বা চওড়া হবে আর নামাজগুলো ছোট হবে। One of the minor sign before the day of judgment, your Islamic lecture will be very longer, and your offering salat 5 times day will be very shorter. নামাজ ছোট, বক্তব্য বড়, জানবেন কপালে দুঃখ আছে। কিয়ামত হতে বেশি দেরি নাই, তাই লম্বা বক্তব্য করে রাতারাতি কিয়ামত ডেকে আনার কোনো শখ আমার নেই। ছোট করে বক্তব্য করব, কিছু কথা কাজের বলবো, একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। আল্লাহ আমাদের শোনার, জানার এবং মানার তৌফিক দান করুন। একবার বলি আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক মানুষকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির লাকাব দিয়ে আশরাফুল মখলুকাত বানিয়ে পৃথিবীতে পাঠালেন। মানুষের শ্রেষ্ঠত্বের কারণ যদি আমরা দেখি, সৌন্দর্যের বিচারে মানুষ সৃষ্টির সেরা নয়। যদি সৌন্দর্যের বিচারে আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের লাকাব উপাধি দিতেন, তাহলে ময়ূর আমাদের থেকে শ্রেষ্ঠত্বের দাবিদার ছিল। আমাদের সৌন্দর্য তো সাজানো, ভালো পোশাক পরবো, ভালো অর্নামেন্টস শরীরে চড়াবো, ভালো প্রসাধনী ব্যবহার করব, তো মানুষ সুন্দর দেখাবে। ময়ূর শুধু পেখমটা একবার যদি খুলে দেয়, কোনো দিন ধুতেও হয় না, সাবানও দিতে হয় না, বলুও দিতে হয় না, তো আপনার চোখ ধাঁধিয়ে যাবে। যদি বলেন শক্তির বিচারে মানুষ সর্বশ্রেষ্ঠ, হাতি নামে একটা পশু আছে, আমার আপনার মতো 10টা মানুষকে সরে গুড়িয়ে পায়ের নিচে ফেলে যদি পাটা চাপিয়ে যা ক্ষমতা আছে 1/10 প্রয়োগ করে, 10 ভাগের 1 ভাগ, ভিতরে যা আছে ফুটবলে ব্লাডারের মতো ফটাম করে বেরিয়ে যাবে। তাহলে বোঝা গেল শক্তির বিচারেও আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত নই। যদি বলেন আকাশে উঠতে পারি, প্লেন তৈরি করেছি আমরা, মানুষ তো যন্ত্রের সাহায্যে আকাশে ওড়ে। চিল তার 2টো ডানা দিয়ে উড়ে, কোনো জ্বালানি লাগে না, ড্রাইভার লাগে না, তার জন্য নির্দিষ্ট কোনো কক্ষপথের রাস্তার প্রয়োজন হয় না। তাহলে আকাশে ওড়াটা আমাদের সর্বশ্রেষ্ঠ হওয়ার কিন্তু পরিচয় নয়। কাজ নিশ্চয়ই কিছু আছে যার জন্য আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত রূপে আমি আল্লাহ তোমাদের আবির্ভাব ঘটিয়েছি। কাজ করবে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজগুলোর ব্যাপারে মানুষকে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে, তাদেরকে ইন্সপায়ার করবে। যে কাজগুলো অকল্যাণকর সেই জায়গাতে প্রোটেক্টেবল এরিয়া গড়ে তুলে বাধা প্রদান করবে। ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহ পাকের একত্ববাদের ওপরে তাওহীদিয়াতের ওপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা সব সময় ব্যক্ত করবে। শ্রেষ্ঠত্বের কারণ, একটু সাউন্ডটা কন্ট্রোল করবে। শ্রেষ্ঠত্বের কারণ হলো যে মানুষ কল্যাণকর কাজগুলো করবে আর অকল্যাণকর কাজে মানুষ বাধা প্রদান করবে। আমি আপনি করলে তো ব্যক্তিগত ফায়দা আছেই, জাতির স্বার্থে, কওমের স্বার্থে, দেশের স্বার্থে যদি করি তার সামগ্রিক উপকার আছে। কি উপকার আছে? হাদিস থেকে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরু বিহা ওয়া আজরু মান আমিলা বিহা। কোনো ব্যক্তি যদি একটা নেক কাজ পৃথিবীতে প্রচলন করে, রায়েজ করে, তাহলে সেই নেক কাজটা প্রথম যে ব্যক্তি করলো, পৃথিবীতে প্রতিষ্ঠা করলো, রায়েজ করলো, প্রচলন করলো, চালু করলো, তিনি তো তার নেকামলের একটা
নেকি তার উপকার ফায়দা তো পাবেন, পরবর্তী পর্যায়ে যত মানুষ তার প্রচলিত নেক কাজটা করবে প্রত্যেকের নেক কাজের অংশ প্রথম যিনি এই কাজটাকে সমাজে প্রচলন রেওয়াজ দিয়ে গেলেন তিনি প্রত্যেকটা নেক কাজের অংশ পেয়ে যাবেন। রসুল বললেন ওয়ামান সান্না সুন্নাতান সাইয়াতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। কেউ যদি একটা খারাপ কাজকে পৃথিবীতে রায়েজ করে যায়, চালু করে যায়, সেই খারাপ কাজ যতজন পৃথিবীতে করবে তার অবর্তমানে তার পরের স্টেজে প্রত্যেকের গোনার ভাগিদার তাকে হতে হবে। নেক কাজ আপনি পৃথিবীতে একটা সিস্টেম চেঞ্জ করে দিলেন। প্রত্যেকটা মানুষ বিয়ের সময় হলে প্রাপ্তবয়স্করা যুবকরা বিয়েতে পণ প্রথার শিকার হয়ে পণ নেয়। আপনি সিস্টেম চালু করলেন আমার বাড়ির কোনো ছেলে পণ নেবে না, আপনি নিলেন না, আপনার পরবর্তী প্রজন্ম কাউকে নিতে দিলেন না। আপনার দেখা দেখি গ্রামের সমস্ত লোক ওই সিস্টেমটা মানতে আরম্ভ করলো। যে নেক কাজটা আপনি করলেন পরবর্তী পর্যায়ে যারাই বিনাপণে বিবাহ করবে, বিনাপণে বিবাহ করার যে নেকি আপনার আমলনামায় লেখা হবে। ঠিক সেরকমই যদি গোনার কোনো কাজ রেওয়াজ দিয়ে যান, প্রচলন করে যান, যেমন হাদিসে লেখা আছে নবীনা হজরত আদম আলাইহিস সালামের দুটো সন্তান ছিল, তার মধ্যে একটা ছিল হাবিল, একটা কাবিল। একজন আরেকজনকে হত্যা করেছিল। হাদিসে লেখা রয়েছে লা তাকতুলু নাফসুন জুলমান ইল্লা কানা আলা ইবনি আদম আল আউয়াল কিফলুম মিন দামিহা লিআন্নাহু আউওয়ালা মান সান্নাল কাতল। পৃথিবীতে যত জুলমান নাহক হত্যা হবে, অন্যায়ভাবে মানুষ হত্যা হবে, প্রত্যেকটা হত্যার গোনাহ নবীনা আদম আলাইহিস সালামের ওই সন্তান যে পৃথিবীতে প্রথম হত্যা লীলা চালু করেছিল, নাহক হত্যা, তার আমলনামায় প্রত্যেকটা নরহত্যার গোনা তার আমলনামায় লেখা হবে। সারা পৃথিবীর মানুষকে নরহত্যার সিস্টেমটা সেই শিখিয়েছিল। কথা বোঝাতে পারলাম? ওই জন্য ভালো কাজকে রেওয়াজ দিলে তার বেনিফিট পাবেন, আর খারাপ কাজ চালু করলে তার গোনার ভাগিদার হতে হবে। কথাটা ভালো করে খুবড়িতে ভরে নেবেন। একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে আপনারা এই জালসাটা দিয়েছেন, একটা গর্হিত কাজ থেকে সমাজকে বাঁচানোর চেষ্টা করেছেন। যত মানুষ ওই কাজ থেকে বিরত থাকবে, এই ভালো কাজটাকে রেওয়াজ দিবে, কিয়ামত পর্যন্ত তার নেকি আপনাদের আমলনামায় লেখা হতে থাকবে। অত্যন্ত কল্যাণকর কাজ, অত্যন্ত ভালো কাজ। আসলে পৃথিবীতে যত রকমের বিবর্তন বিপ্লব এসেছে, সমস্ত বিপ্লবের পিছনে সমাজের যুবকদের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। যেখানে দেখবেন ভালো কিছু হয়েছে সেখানেও যুবকরা, আর যেখানে সর্বনাশ হয়েছে সেখানেও যুবকরা। ওরা যদি ভালো হয় পৃথিবীটা জান্নাত হয়ে যাবে, আর ওরা যদি বিগড়ে যায় মানুষের রাতের ঘুম হারাম করে দেবে। যৌবনকালটা আল্লাহ পাকের কাছে এমন কদরের জিনিস যে আল্লাহ পাকের রসুল বলেন লা ইয়াজালু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের দিন কোনো মানুষ 5টা প্রশ্নের উত্তর না দিয়ে একটা পা সরাতে পারবে না, কদম হিলাতে পারবে না। প্রথম প্রশ্ন হবে আন উমুরিহি ফি মাফনাহু, তুমি তোমার পুরো জীবনটা কোন কাজে কাটিয়েছো? আল্লাহ বিল্লাহ করেছো, জিকির আজকার করেছো, কোরআন পড়েছো, নামাজ পড়েছো, নাকি লাঠিবাজি, পাটিবাজি, ফেরেববাজি, ধোকাবাজি, দাগাবাজিতে কাটিয়েছো? আল্লাহ জিজ্ঞাসা করে টোটাল লাইফটা, টোটাল জীবনটা, হায়াতে জিন্দেগি। যখন টোটাল লাইফটা আল্লাহ জিজ্ঞাসা করলেন, শিশুকাল, যৌবনকাল, বার্ধক্য, প্রৌঢ় সব চলে এলো। সেকেন্ড কোশ্চেন হবে ওয়ান শাবাবিহি ফি মাবলাহু, আরে বাচ্চা ছিলে তখন যা করেছো। বুড়ো হয়েছিল তখন তো তুমি ইবাদত করবো মনে করলেও করতে পারো না, জোরে কাজতে গেলে পেচ্ছাপ বেরিয়ে পড়তো। তখনকার কথাটা আমি ধরছি না। যখন যুবক ছিলে, তোমার শরীরের মধ্যে সুঠামত্ব ছিল, ক্ষমতা, তাকত ছিল, কাজ করার একটা সালাহিয়াত ছিল, যোগ্যতা ছিল, বুদ্ধির বিকাশ ঘটেছিল, ভালো কাজ করার টেন্ডেন্সি, স্পৃহা যখন বাস্তবে রূপান্তর করার প্রবণতা, ইচ্ছা শক্তি ছিল, সেই সময়টা তুমি কোন কাজে কাটিয়েছো ওর হিসাবটা আগে বোঝাও আমাকে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আলাদা একটা কোশ্চেন হবে ওয়ান শাবাবিহি ফি মাবলাহু, যুবক তোমার যৌবনকালটা তুমি কোন কাজে কাটিয়েছো? যৌবনকালটা আল্লাহ পাকের কাছে এত মহার্ঘ, এত সম্মানিত না হলে আল্লাহ নিশ্চয়ই চিৎকার দিয়ে ওই ডাক দিতেন না, শাবাব লা ইয়াগতাররুকা শাবাবুক, যুবক তোর যৌবন যেন তোকে আল্লাহর ইবাদত থেকে বিমুখ করে না দেয়, দুনিয়ার চাকচিক্য তোকে যেন মাতাল করে না দেয়, যুবক তোর যৌবনের নেশা যেন তোকে পাগল করে না দেয়। যদি গুরুত্ব না থাকতো নিশ্চয়ই আল্লাহ পাক ওই ডাক দিতেন না। আল্লাহ পাক সারা দুনিয়াবাসীকে বললেন ইয়া ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকুম, হে আদমের সন্তানরা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার মন মাতানো লোভনীয় আসবাবপত্র তোমাকে যেন আল্লাহ ভোলা করে না দেয়, দুনিয়ার প্রতি আসক্ত করে না দেয়, পাগল বানিয়ে না দেয়। কারণদর্শী আল্লাহ পাক বললেন ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, ভালো করে আদমের সন্তানরা শুনে রাখো, তোমরা কেউ চিরঞ্জীব নও। আজ আছো, একটা পিরিয়ডে থাকবে না। কেউ বুড়ো অবস্থায় যায়,
কেউ যুবক অবস্থায় যায়, কেউ শিশু অবস্থায় যায়, কেউ মায়ের পেট থেকে মৃত হয়ে পৃথিবীতে আবির্ভাব ঘটে, পৃথিবীতে আসে। তাই আল্লাহ পাক বিশেষ করে বনি আদমকে বলার পর যুবকদেরকে আলাদা করে সম্বোধন করলেন, শাবাব লা ইয়াগতাররুকা শাবাবুক, যুবক তোর যৌবন যেন তোকে বিমুখ করে না দেয়, আল্লাহ ভোলা করে না দেয়, আল্লাহ থেকে তোকে বিমুখ করে না দেয়, দুনিয়ার চাকচিক্য তোকে মাতাল আর পাগল বানিয়ে না দেয়। কেন? কামমিন শাবাব সাবাকাত ইলাল মাউত, কত যুবককে তো তার যৌবন থাকা অবস্থায় কবরে মাটি চাপা দিয়েছি। আমি আল্লাহ চাইলে যুবক তোকেও মাটি ঢাকা দিতে পারি। সুতরাং জীবনের ওই সব থেকে মূল্যবান মহার্ঘ সময়টা যুবক তো আমার ইবাদত বন্দেগীতে কাটিয়ে দে। কয়েকটা কাজ, খুব বেশি সাজেশন লম্বা চওড়া আমি দেব না, 3টা কাজ মাত্র গুরুত্ব দিয়ে যদি আমরা করে যেতে পারি, দুনিয়া এবং আখিরাত আমাদের বেনে যাবে। যুবকদের জন্য বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, সহিহ মুসলিমের রেওয়ায়াত রয়েছে, কিয়ামতের সময়ে ময়দানে মাহশারে ওই আকাশের সূর্য মাথার উপরে আসবে। মানুষগুলো এতটাই পেরেশান হবে, আল্লাহর কাছে শুধুমাত্র হিসাব নিকাশের জন্য নিবেদন করবে। নবীনা আদমের কাছে দরবার করবে, আদম আলাইহিস সালাম বলবেন আমি তো পারবো না যেতে, কি করে তোমাদের জন্য সুপারিশই করব। আল্লাহ পাক জান্নাতে দিয়েছিলেন, অফুরন্ত নিয়ামত ভোগের অধিকার দিয়েছিলেন, শুধু একটা নিষেধ, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছটার কাছে যেও না, একটা নিষেধ মানতে পারিনি। আল্লাহকে কোন মুখ নিয়ে আল্লাহর সামনে যাব? নবীনা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। নবীনা ঈসা বলবেন দুনিয়াতে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছিলেন, আমার কওমের একটা সম্প্রদায়, একটা জাতি, একটা সম্প্রদায়, একটা অংশ আমাকে আল্লাহর বেটা বলেছিল। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, আমাকে আল্লাহর বেটা বলেছিল। অথচ কোরআন বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ থেকে কেউ জন্মায় না, আল্লাহ কারো থেকে জন্মায় না, আল্লাহ বাপও নয় বেটাও না, আল্লাহর বেটাও নেই। সুতরাং আল্লাহ যদি ধরে পৃথিবীতে গিয়ে মুসা তুমি নাকি ঈসা তুমি নাকি আমার বেটা হয়েছিল শুনলাম, আমি কি উত্তর দেবো? আমি জাতিকে বলতে বলিনি, জোর করে বলেছে। নবীনা ইব্রাহিমের কাছে যাবে, তিনি 3টে অজুহাত খাড়া করবে, জীবনে 3বার মিথ্যা কথা বলেছি, ধরনটা মিথ্যার মতো। আল্লাহ যদি নবী তোমাকে সত্য নবী করে পাঠিয়েছি, কী দরকার ছিল মিথ্যায় আশ্রয় নেবার? বলার কিছু থাকবে না, আমি পারবো না। নবীনা মুসা কালিমুল্লাহর কাছে যাবে, নবীনা মুসা উলুল আযম পয়গম্বর, বলে আমি যেতে পারবো না, জবরদস্ত পয়গম্বর হলে কি হবে? 2 ব্যক্তির মীমাংসা করতে গিয়ে একটা চর একটু বোঝাবার জন্য, একটু সামান্য সায়স্তা করার জন্য মেরেছিলাম, চোরের ভোল্টেজটা বেশি হয়ে গেছিলো, এক চোরেই কিপ্তি পটল তুলেছিল। আল্লাহ যদি বলেন মুসা তুই তো মার্ডার কেসের আসামি, তোর যাবজ্জীবনে হতে পারে, সুলি ফাঁসি হতে পারে, তুই আবার সুপারিশ করতে এসে আমার কেসের হিয়ারিং শুরু হলে আমি তো বাঁচতে পারবো না, আমি যাব না। তবে সাজেশন দিতে পারি, চলে যাও আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আমার রসুলের কাছে মানুষগুলো দরবার করবে, রাসূল সেজদায় পড়বেন, তিনি বলবেন আনা লাহা, আমি যোগ্য, ফাখিরু লাহু সাজিদান, সেজদায় পড়বেন। আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, নবী মাথা ওঠান, আপনার কি হয়েছে? ওয়াকুল ইউসমা, আপনি বলুন, আপনার কথা শোনা হবে বিবেচনার সঙ্গে। ওয়াসাল তোতা, আপনি প্রার্থনা করুন, আপনার প্রার্থনা মঞ্জুর করা হবে। ওয়াসফা তোসাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। তখন আমার রসুল বলবেন ইয়া রব্বি উম্মতি উম্মতি, আল্লাহ আমার ওই বিপর্যস্ত উম্মতগুলোকে বাঁচান, যারা বড় অসহায় নিরুপায় বিপর্যস্ত হয়ে আমার কাছে দরবার করছে, হিসাব হয়ে যাক, জান্নাত জাহান্নাম যা হবে হবে, এমন একটা সময়, এমন একটা সিচুয়েশন তৈরি হবে। সেই সময়কালে বলছেন 7 শ্রেণীর মানুষ আল্লাহর ছায়াতে টেনশন ফ্রি অবস্থায় আরামে বসে থাকবে। তার মধ্যে একটা শ্রেণী কথা বলতে গিয়ে আল্লাহ রসুল বললেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, সেই যুবক যে তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। যৌবনকালের ইবাদত আল্লাহ পাকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি করতে হবে খুব লম্বা চওড়া সাজেশন নয়। একদিন পৃথিবীতে জয়ীব দুর্বল হয়ে এসেছি, কোরআন বলছে আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফিন, আল্লাহ তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন। মায়ের পেট থেকে পৃথিবীতে যখন এলাম, দাঁত ছিল না যে চিবিয়ে খাবো, চোখ ছিল কিন্তু দৃষ্টিশক্তির প্রখরতা ছিল না, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, জবান ছিল, জিভ ছিল কিন্তু বাক শক্তি বায়ান করার ক্ষমতা ছিল না, বিবেক ছিল কিন্তু সেই বিবেক দিয়ে কোনো জিনিস অনুধাবন করা, চিন্তা ভাবনার ক্ষমতা ছিল না। দুর্বল করে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফিন সুম্মা জাআলা মিন বা'দি যুফিন কুওয়া, ওই দুর্বল জায়গা থেকে আল্লাহ পাক আমাদেরকে সুঠামত্ব দান করলেন। তাই আল্লাহ পাক যুবকদেরকে সম্বোধন করে বলছেন আমা কুনতা মা আম্মাহিনা, যুবক তুমি কি একবারে দুর্বল অসহায় ছিলে না, এক ফোঁটা নিকৃষ্ট পানি ছিলে না? ফামান জাআলাকা দামা, সেই নাপাক পানিটাকে রক্তে রূপান্তরিত করলো তো করলো কি? আমি আল্লাহ ছাড়া। ফামান জাআলাকা আলাকা, তোমাকে রক্তের পিণ্ডটা বানালো তা কে বানিয়েছে? সেখান থেকে গোস্তের টুকরোকে বানিয়েছে, তোমার কঙ্কালটাকে তৈরি করেছে।
আল্লাহ পাক শেষে বলেন কঙ্কালটা তৈরি করার পর ওয়ামান কাসা আলাইহি লাহমা, সুন্দর গোস্তের আবরণ দিয়ে কে ঢেকে দিয়েছে তোমার চেহারাটা। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এই সুন্দর আকৃতির স্রষ্টা আমি আল্লাহ। কেমন চামড়ার আবরণ দিয়ে ঢাকলাম, কেমন সৌন্দর্য সৃষ্টি করলাম। শুধু ওই চামড়ার আবরণটা দেখে, ওই কভারটা দেখে মানুষ এমন পাগল হলো, পুরো বিষের বোতলটা ঢকঢক করে ঢেলে দিল নিজের গলায়। দুনিয়াতে তুই নাই, আমার জীবনে তো আমি নাই। ফাঁসির দড়িটা গলাতে মালার মতো করে পরে নিয়ে সারা জীবনের মতো ঝুলে পড়লো। এমন চামড়ার লেভেল আল্লাহ পাক তৈরি করলেন, এমন সুন্দর আকৃতি আল্লাহ পাক দান করলেন, মানুষকে পাগল করিয়েছে। ওই চামড়ার আবরণটা দেখেই তো লাইলি মজনুর প্রেম কাহিনী জগৎ বিখ্যাত হয়েছে। শিরি ফারহাদের প্রেম কাহিনী উপাখ্যান হয়ে গেছে। রমিও জুলিয়েটের প্রেম কাহিনী সারা পৃথিবীর মানুষের কাছে প্রবাদ বাক্যের শিরোপা লাভ করেছে। ওই চামড়ার কভারটা দেখেছে আল্লাহ তৈরি করেছেন। তা আল্লাহ পাক বলছেন তোমার কঙ্কালটা আমি তৈরি করার পর ওয়ামান কাসা আলাইহি লাহমা, গোস্ত আর চামড়ার আবরণ দিয়ে সুন্দর করেছিল, তো কে করলো? আমি আল্লাহ তো করেছি। যুবক, ওই সময়কালটা ভুলে যাস না। সুতরাং যুবক, তোর জন্য কিছু কাজ আমি দিয়েছি। প্রথম কাজ হলো, পৃথিবীতে যখনই তুই যৌবনে প্রদান করবি যুবক, তোর জন্য প্রথম দায়িত্ব হলো 5 ওয়াক্তের নামাজ কখনো তোর জীবন থেকে আলাদা হবে না। পরিস্থিতি পরিবেশ অনেক কঠিন হতে পারে, অনেক সঙ্গীন হতে পারে, সমস্যা প্রচুর হতে পারে, কিন্তু যুবক তোর জীবন থেকে নামাজ কাজা হবে না। নামাজটা মুসলমানদের জন্য এমনই একটা গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ ছাড়া অন্য কোনো ইসলামিক আন্দোলনের আল্লাহ পাকের কাছে কানা কড়ি মূল্য নেই। সে আমল যে বহরের হোক না কেন, তার ভরং যত বেশি হোক না কেন। একটা ছেলে যদি মাদ্রাসায় পড়তে যায়, কোরআন এবং হাদিস শিখে বড় আলেম হবে, মাদ্রাসার সেক্রেটারিকে যদি বলে হুজুর আমি আপনার মাদ্রাসায় পড়বো, হাদিস পড়বো, কোরআন পড়বো, বড় আলেম হব, দিনের দায়ী হব, সব হব, কিন্তু কথা হলো আমি 1 ওয়াক্তের নামাজ পড়বো না। মাদ্রাসার সেক্রেটারি বলবে বাপ তোর মতো ছেলে আমার দরকার নাই, বেডিংটা গোটা, তোকে বাসে চাপিয়ে কেবিনে সিট করে দিয়েছি, বাড়ি যা, তোর মতো ছেলে দরকার নাই। নামাজ নেই তো আমার মাদ্রাসায় জায়গা নেই। কোনো ছেলে যদি দাওয়াত তবলিগে যায়, আমির সাহেবকে বলে হুজুর আপনার সঙ্গে আমি 1 চিল্লা 2 চিল্লা 4 চিল্লা জীবন চিল্লায় যাব। তালিম করতে বললে তালিম করব, কোরআন পড়তে বলে কোরআন পড়বো, মানুষকে বোঝাতে বলে তা করব, খিদমত করতে বলে খিদমত করব, রান্না করতে বলে রান্না করবো, সব করব, মসজিদ ঝাড়ু দেবো, কাপড় ধুয়ে দেবো, সব করব, দাওয়াত তবলিগে সব কাজ করব, কিন্তু 1 ওয়াক্তে নামাজ পড়বো না। আমির সাহেব বলবে বেটা তোর জন্য অনেক রাস্তা খোলা আছে, আমার অনেক সাথী আছে, দাওয়াত তবলিগের কাজে যদি নামাজ না পড়িস তোর মতো সাথী আমার দরকারে, তুই এখনই বাড়ি যা। লোটা কম্বল গুড়ি ওকে বিদায় করে দেবে। কোনো পীর সাহেবের মুড়ি যদি বলে হুজুর আপনার পা টিপবো, গা টিপবো, হাদিয়ে দেবো, তোহফা দিব, আপনার সমস্ত ওজিফা তসবিহ তাহলিল যা বলবেন সব করবো, কিন্তু আমি 1 ওয়াক্তে নামাজ পড়বো না। পীর সাহেব বলবে বেটা তোর মতো মুড়িদ আমার দরকার নেই, তুই এখনই বাড়ি যা। নামাজ যদি কোনো মুসলমানের জিন্দেগিতে না থাকে, তার কোনো ইসলামিক আন্দোলন আল্লাহ পাকের কাছে কানা কড়ি মূল্য নেই। নামাজটাকে আঞ্জাম দেওয়ার উপযুক্ত সময় হলো আমার আপনার জন্য যৌবনকাল। যখনই যৌবনে পদার্পণ করলেন, আমার আপনার জন্য নামাজটা শিরোধার্য। 2 রাকাত নামাজ যদি সঠিকভাবে বিশুদ্ধভাবে শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়তে পারি, দুনিয়াতে এমন কোনো সমস্যা নাই যার সমাধান হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের মাঠে যখন আবু সুফিয়ানের তিজারতি কাফেলাকে লুট করতে 313 জন মানুষকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়লেন, আবু সুফিয়ানের চাতুর্য বিশ্বনবীর লস্করকে ধোঁকা দিয়ে অন্য পথে মক্কা চলে গেল, আর তার জায়গায় 1000 সুসজ্জিত কোরাইশ বাহিনী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিশ্বনবীর সামনে হুট করে প্রতিভাত হলো। বিশ্বনবী বিপদ বুঝতে পেরে সাহাবাদের সঙ্গে আলোচনা করলেন কি করে যাব। সাহাবারা বললেন দিন সত্য, নবী সত্য, যুদ্ধের জন্য আমরা রেডি আছি, কোনো চিন্তা নেই আপনার। বিশ্বনবী দেখলেন 313 জন মাত্র আমার সামনে আছে, 1000 কোরাইশ বাহিনী শুধু লেফট রাইট করছে, কতক্ষণে এদের গর্দান কাটবে। বিশ্বনবী দেখতে পাচ্ছেন, পরাজয়টা চোখে দেখতে পাচ্ছি। বিশ্বনবী এই বিপদের সময়ে কি করলেন, হাদিসে লেখা রয়েছে ইজা হাসিবাহু আমরুন ফাজিআ ইলা সালাত। রসুল যখনই বিপদে পড়তেন নামাজে আল্লাহ পাকের শরণাপন্ন হতেন। তিনি ওযু করলেন, তাঁবুর মধ্যে ঢুকে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ আল্লাহ পাকের কাছে হাত উঠাইলেন, আল্লাহ পাককে বললেন যে দোয়া করেছিলেন, হাদিসে নোট করা রয়েছে, আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবাতা ফালান তু'বাদা আবাদা। আল্লাহ 313 জন শুধু আমার সঙ্গে আছে, মাত্র 2টো ঘোড়া আছে, 70টা উট। এই 313 জনকে আল্লাহ আজ যদি তুমি হেফাজত না করো, সাহায্য না করো, কিয়ামত পর্যন্ত আল্লাহ বলনে বলা কোনো কম পৃথিবীতে তাদের অস্তিত্ব থাকবে না। যদি ইসলামকে প্রচার প্রসার পৃথিবীতে টিকিয়ে রাখা তোমার মানসা হয়ে থাকে, ইচ্ছা হয়ে থাকে, এই 313 জন মানুষকে আল্লাহ তুমি হেফাজত করো।
বিশ্বনবী দোয়া করলেন। যুদ্ধ শুরু হলো। 1000 কুরাইশ বাহিনী, 313। ঐতিহাসিকগণ ইতিহাসের পরিসংখ্যান লিখতে গিয়ে অবাক হলেন। 70 জন আরবের বিখ্যাত কুরাইশ বীর কুকুর মারা হয়ে বদরের মাঠে মারা পড়ল। 70 জনের কোমরে দড়ি বেঁধে মক্কা মদিনার আল্লাহ পাকের মসজিদের নববীর খুঁটিতে বেঁধে দেওয়া হলো। যুদ্ধাপরাধী বন্দী হলো 70 মারা পড়লো। হেরে যাওয়ার কথা, পুরো চিত্রটা 180 ডিগ্রি উল্টো দিকে ঘুরে গেল। আল্লাহ রসুল 2 রাকাত নামাজ পড়ে শুধু একবার হাত তুলেছিলেন, আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবা ফালান তু'বাদ আবাদা। 2 রাকাত নামাজ পুরো চিত্রটা 180 ডিগ্রি উল্টো দিকে ঘুরিয়ে দিল। আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে রাসূল তায়েব থেকে বাড়ি ফিরছিলেন। মাঝপথে এক মুসাফির রাস্তা আগলে দাঁড়ালো, হুজুর আমার বাহন খারাপ, আমার যানবাহন হাতছাড়া হয়ে গেছে, আমাকে একটু আপনার সাওয়ারির পিছনে বসিয়ে নিন, আমি অমুক জায়গায় যাব। আল্লাহ রসুলের সাহাবা দয়ার প্রতিচ্ছবিত পিছনে বসিয়ে নিলেন। সে বললাম একটা শর্টকাট রাস্তা জানি, আপনাকে এই রাস্তা দিয়ে নিয়ে চলে যাব, খুব কম সময়ে পৌঁছে যাবেন। সহজ সরল আত্মভোলা সাহাবা সেই কথা শুনে তার ডাইরেকশন অনুপাতে চলতে আরম্ভ করলেন। মাঝ জঙ্গলে গিয়ে দেখলো রাস্তা শেষ, গভীর জঙ্গলের ভিতর রাস্তা শেষ হয়ে গেছে। সেই ব্যক্তি পিছন থেকে নেমে একটা বড় তরবারি বের করলো, বলে একই কথা, তোমাকে সাহায্য করলাম, হেল্প করলাম, আমাকে তো পুরস্কার দেওয়ার কথা, হাদিয়া দেওয়ার কথা, তুমি বড় তরবারি বার করছো, বলছে ওইটাই আমার কাজ, ভুলিয়ে নিয়ে আসি, গলাটা কাটি, যা আছে লুট করে নিই। বলে এরকম ফেরেববাস তো জগতে দেখি নাই। বলে আমি ওই রকমই মানুষ। তো বলে একটা কথা বলছি শোনো, তোমার টাকা পয়সা ধন দৌলত নিয়ে লাভ আছে, আমার খুন রক্ত বের করতে লাভ নেই, আমাকে ছেড়ে দাও, তুমি সব নিয়ে নাও, আমার ঘোড়া, আমার টাকা পয়সা যা আছে সব। বলে এই লাইন আমাকে খুব কাঁচা লোক মনে করছো তুমি? এরকম অপারেশন বহু করেছি। ফারুক আজম ওমর ইবনে খাত্তাবের সময়কাল, তোমাকে যদি ছেড়ে দিই, কাল ওমরের দরবারে গিয়ে নালিশ করবে এই ঘটনা ঘটেছে, আমি যদি পাতালেও ঢুকি ওমর সেখান থেকে টেনে বের করবে। কোনো সুরাগ, কোনো প্রমাণ রেখে যেতে চাই না, আগে মারবো তারপরে তোমাকে লুট করব, এটাই আমার সিস্টেম। খুব পাকা লোকের ব্যাপারে আমি। সেই সাহাবা অনেক অনুনয় বিনয় করলো, কিন্তু সে নাছোড় বান্ধা, ছাড়ার পক্ষপাতী নয়। বলে ঠিক আছে, তুমি যখন ছাড়বে না, তো একটা অনুরোধ তোমাকে করি, তোমার তো অনেক উপকার করেছি, তোমাকে বাহনে চাপিয়ে নিয়ে এসেছি, বলে তাড়াতাড়ি করে ফেলো, কি তোমার অনুরোধ? বলে জীবনের শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। বলে পারলে নামাজ সে কি আতা যাতা হয়, যদি নামাজ পড়ার ইচ্ছা থেকে পড়ো, যে কাটা মাথাগুলো দেখছিস ওরাও তোর মতো নামাজ পড়েছিল, ওদের নামাজ কোনো উপকার দিতে পারে নাই। আল্লাহ রসুলের সাহাবা অজু করে 2 রাকাত নামাজ, জীবনের শেষ 2 রাকাত নামাজ, ফুল কনসেন্ট্রেশন, পুরো মনোযোগ দিয়ে একেবারে আল্লাহর জন্য 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ, এরকম যদি সিচুয়েশন হয়, নামাজে সালাম ফিরবো, পিছনে এক তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, সালাম ফিরবো, গলাটা খ্যাস করে কাটবে, এরকম পরিস্থিতি কেউ যদি নামাজে মুসাল্লায় দাঁড়ায়, সূরা ফাতিহা আর মনে পড়বে? টেনশনও তো সব ভুলে যাবে। আল্লাহর রসুল এসে সাহাবা 2 রাকাত নামাজ পড়লেন। নামাজে সালাম ফিরে আল্লাহ পাকের কাছে হাত তুললেন, ইয়া ওয়াদুদ ইয়া জাল আরশিল মাজিদ ইয়া আরহামার রাহিমিন। এই কথা যেই বলা ছিল, আল্লাহ পাকের পুরো দরবারে যে সমস্ত দরজা জানালা ছিল, সমস্ত দরজা জানালা ছনছন করে কেঁপে উঠল। বক্তব্যে লেখা রয়েছে, ফাকানাতলি আবওয়াবিস সামাই কাকা, সমস্ত আসমানের দরজা ঝনঝন করে কাঁপতে থাকলো। আসমানের ফেরেশতারা আল্লাহ পাক কাছে দৌড়িয়ে, আল্লাহ পাক পৃথিবীতে এমন কি অনাসৃষ্টি হতে চলেছে, এমন অবস্থা। আল্লাহ পাক বলল, ওই গভীর জঙ্গলে আমার এক বান্দা বিপদে পড়েছে, সাহায্যের জন্য আমার কাছে হাত তুলেছে। আছো কোনো আসমানি ফেরেশতা যে সেকেন্ডের পারফেকশনে গিয়ে সহযোগিতা করবে? একজন ফেরেশতা হাত তুলেছে। যখন ওই আবু মালিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে বলেন, ইয়া আরহামার রাহিমিন ইয়া ওয়াদুদ ইয়া জাল আরশিল মাজিদ, একবার বলা ছিল, আসমানি ফেরেশতা দ্বিতীয় আসমানে চলে এসেছেন। সেই পিছনে দাঁড়িয়ে থাকা লোকটা তরবারির কোপ মারবার জন্য তরবারির রেডি, যেই মারতে যায় একটা আসমানি আওয়াজ ভেসে আছে, লা তাকতুলহু, ওকে মারবি না। চোর তো অবাক, গহীন জঙ্গলে কেউতে নেই, আমরা 2 ব্যক্তি বাদ দিয়ে, তা আমাকে কে মারতে নিষেধ করলো? ডান থেকে বাঁ দিকে তাকিয়ে দেখলো কেউ নেই, মনে করলো শুনতে ভুল হয়েছে। দ্বিতীয়বার আবু মালিক আদওয়া ইয়া আরহামার রাহিমিন ইয়া ওয়াদুদ ইয়া জাল আরশিল মাজিদ, দ্বিতীয়বার চোরটা আবার তরবারি কোপ মারতে যায়, আসমানি আওয়াজ ভেসে আসে, লা তাকতুলহু, মারতে নিষেধ করেছি, মারবি না। চোর ডান দিকে বাঁ দিকে আবার তাকালো, জঙ্গলের ভিতরে তাকালো, এই গুঞ্জন আসছে কোত্থেকে, এ ওয়ার্নিং দিচ্ছে কে? দ্বিতীয়বারে চিন্তা করলো হয়তো আমার শুনতে ভুল হচ্ছে।
এবার চিন্তা করলো এই লোকটা গোলমেলে লোক মরেছে, একে বাঁচিয়ে রাখলেই বিপদ বাড়তে পারে, একে মেরেই ফেলতে হবে, দেরি করলে চলবে না। এবার মেরে দেওয়ার ব্যাপারে একদম পুরো সংকল্পে তরবারি চোটটা মেরতে যায় আর কি। সহসা একজন ঘোড়সওয়ার সামনে প্রকাশ লাভ করলো, মাথায় হেলমেট, যুদ্ধের পোশাকে সজ্জিত, হাতে একটা বিশাল বড় বল্লম। কিছু বুঝে ওঠার আগেই বল্লমটা বুক দিকে ঢোকালো, পিঠ দিকে ফুটে বেরিয়ে গেল। চোরের ডেড বডিটা মাটিতে পড়লো, ধপ করে আগুন জ্বলে উঠে নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল। আবু মালিকা দোয়া শেষ করে তাকালেন, একজন ঘোড়সওয়ার যোদ্ধা দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, ভাই তুম কौन हो, तुम्हारे जरिए से मेरे अल्लाह ने मेरी मदद की। ভাষাটা বুঝবেন। জিজ্ঞাসা যে আবু মালিকা সেই ব্যক্তিকে আগন্তুককে, ভাই তুমি কে, আমার আল্লাহ তোমার দ্বারাই আমাকে বাঁচালেন। আমার মতো মৌলবি হলে কি বলতো, ভাই তুমি কে, ভাগ্যে তুমি এসেছিলে না, ভাই জান চলে যে তোমার। তা বললেন না, যে আমার আল্লাহ বাঁচিয়েছে তোমার দ্বারাই, বাঁচানেওয়ালা তুমি নও, তো তোমার ভাই পরিচয় জানতে চাচ্ছি। তিনি বলেন, मैं सात व आसमान का फरिश्ता हूँ, जब तुमने पहला मर्तबा या रहमान राहिम बोला तो मैंने दूसरे आसमान पर आ गया। দ্বিতীয়বার যখন দোয়া করলে চতুর্থ আসমানে চলে এসেছি, তৃতীয়বার দোয়া করার সঙ্গে সঙ্গে তোমার সামনে হাজির হয়েছে। আল্লাহ পাকের সপ্তম আসমানের ফেরেশতা আমি, আপনার সাহায্যের জন্য এসেছি। আবু মালিকা শুধু 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে একবার বলেন, এই সমস্যা আমার, জীবন মৃত্যুর সামনে দাঁড়িয়েছিলেন, সমস্ত সমস্যার সমাধান 2 রাকাত নামাজ দিয়েছে। আমার যুবক ভাইদের কাছে অনুরোধ করব, জালসা জুলুস এই কাজগুলো আপনারা দায়িত্ব নিয়ে করেন। প্রচুর মেহনত, খাটনি, চাঁদা করা, বক্তানা, সব কাজ, খাওয়ানা দাওয়ানা শেষে হাদিয়া দিয়ে আমাদেরকে কদর করে বাড়ি পাঠান। তাই আপনাদের জন্য আমার পক্ষ থেকে প্রথম সাজেশন, জীবনে যাই করুন না কেন 2 রাকাত নামাজ কাজা হবে না। যে কাজটাকে বন্ধ করে আজকের এই কাজটা আপনারা করলেন, খানিকটা ইতিহাস শুনিয়ে দিই। 10ই মুহররম ইয়াউমে আশুরার দিন, 10ই মুহররম ইয়াউমে আশুরার দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের জন্য প্রস্তুত। ওদিকে শিমারের নেতৃত্বে 3000, হরি ইবনে ইয়াজিদ আর তামিমির নেতৃত্বে 1000, মোট 4000 বাহিনী রেডি। এদিকে 70, 72, ওদিকে 4000। যুদ্ধ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। ফজরের নামাজ পড়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাঁবুর বাইরে চুপ করে বসে আছেন। তন্দ্রাচ্ছন্ন হঠাৎ করে চোখে ঘুম চলে এলো। ঘুম ভেঙে গেল, ইমাম হুসাইন সত্যের সাধক হেসে ফেললেন। জানলা দিয়ে ওনার বোন জাইনাব দেখছিল দৃশ্যটা। এসে ভাইকে বললেন, ভাই কি ইয়া হাসনে কা ওয়াক্ত হ্যায়, এ তো জিনে মারনে কা সওয়াল। ওদিকে 4000, আপনারা 72, একটু পরে সব কটা মারা পড়বেন, আপনি হাসছেন, এটা হাসার সময়? ইমাম হুসাইন বললেন বোনকে, বোন আল্লাহকে রসুল খাব মে তশরিফ ফরমা থি। আমি যখন চোখ মুজেছিলাম আল্লাহ রসুল স্বপ্নে দেখা দিলেন। আমাকে বললেন, হুসাইন সবর সে কাম লিয়া কর, একটু ধৈর্য ধর বেটা, তোর গলা কেটে মাটিতে পড়তে দেরি তোর রক্ত, তোর জান্নাতে যেতে দেরি হবে না। मैं तुझको জান্নাত में लेने के लिए आ चुका हूँ, তোকে জান্নাতে নিয়ে যাবার জন্য আমি মোহাম্মদুর রসুল্লাহ এসে গেছি। আল্লাহর রসুলের শুধু গোলাম হয়ে যান, জান্নাত অবধারিত। রসুলুল্লাহর জান্নাতে নিয়ে যাবার জন্য দুনিয়ার বুকে হযরত হুসাইনকে খোঁজখবরি দিতে চলে এলেন। তো বোন আমার গলা কাটবে, সাথী সঙ্গী চলে যাবে, জান্নাত তো অবধারিত, হাসবো না তো কি কাঁদবো? এটাই তো মুসলমানের জীবনে চরম প্রাপ্তি, সফলতা তো এইটাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রত্যেকেই মরতে হবে, কর্মের প্রত্যেকটা প্রতিফল ভোগ করতে হবে। যে জাহান্নামের আগুন থেকে বাঁচলো আর জান্নাতে গেল, আল্লাহর কোরআন বলছে ফাকাদ ফাজ, ওই সফল কাম, ওই কামিয়াব। সুতরাং আমার কামিয়াবি লড়াটে লেখা হয়ে গেছে, তো আমি হাসবো না তো কাঁদবো কেন? যুদ্ধ শুরু হয়ে গেল, ঘামাসান লড়াই, একটার পর একটা নিকটাত্মীয়র গলা কাটে। ইমাম হুসাইন সেই গলা কাটা আপনজনদেরকে কোলে করে নিয়ে এসে তাঁবুর সামনে শুইয়ে দিলেন। 57 বছরের এইরকম যুবক গোটা দুনিয়াতে জন্মাই নাই যে ইস হালাত মে ভি সাবার না টোটা। এই অবস্থা তো আল্লাহ পাকের কাছে কোনো অভিযোগ দায়ের করলেন না। আল্লাহ এত দুর্দিনে তুমি সাহায্য করা কেন মন করলো? কোনো অভিযোগ নেই, আল্লাহর মানসা তো নিজে রাজি। যুদ্ধ চলতে চলতে জোহরের সময় পশ্চিম থেকে সূর্যটা ঢলতে আরম্ভ করেছে। প্রধান সেনাপতি জোহের ইবনে কায়েনকে ডাকলেন, জোহের शिमार से जाके कहो जोहर का वक्त आने वाला है, थोड़ी सी मोहलत दे दे, जोहर का नमाज़ पढ़ ले। আমাদের জন্য একটা আবেদন জানাও প্রতিপক্ষের সেনাপতির কাছে, জোহরের সময় হয়ে গেছে, 4 রাকাত নামাজ পড়ার জন্য সামান্যক্ষণ যুদ্ধটা বন্ধ রাখবে। শিমরকে প্রস্তাব শোনানো হলো। দাম্ভিক শিমারের উক্তি ছিল, হাম জাম নেহি রোকেঙ্গে তালাওয়ার চলেগি। কোনো অবস্থায় যুদ্ধ বন্ধ হবে না, তরবারি সমানে চড়বে। তোমরা নামাজ পড়বে না, জিকির করবে না, আল্লাহ বিল্লাহ করবে না, তসবিহ তাহলিল করবে, পার্সোনাল ম্যাটার, যুদ্ধ বন্ধ হবে না। কার কাছে নামাজের জন্য সময় চাওয়া হচ্ছে? কাফের মুশরিক বেঈমানের কাছে।
কাফের মুশরিক বেঈমান নয়, আল্লাহ রসুলের টপ র্যাঙ্কের সাহাবা, টপ 10 সাহাবার মধ্যে একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস। তার ছেলে ওমর ইবনে সাদ যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে, তার কাছে নামাজের জন্য সময় চাওয়া হচ্ছে, নামাজের সময় পাওয়া গেল না। জোহাইর ইবনে কায়েন এসে শুনিয়ে দিলেন দাম্ভিক সীমারের এই উক্তি, যুদ্ধের জন্য নামাজের জন্য যুদ্ধ বন্ধ করবে না। আমার মতো মৌলবী হলে কি বলতো, বেশ যখন যুদ্ধ বন্ধ করবে না আজকে জোহরের নামাজটা পড়বার দরকার নাই। ইমাম হুসাইন সত্যের সাধক কি বললেন, নামাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে কি বলে গেলেন, দোস্ত হালাত কুছ ভি হো নামাজ তো পড়নি है। অবস্থা যাই হোক না কেন জোহরের নামাজ তো কাজা করতে দিলে হবে না। এক কাম করো, আধে জंग করো, আধে নামাজকে মুসল্লে মে খড়ে হয়ে যাও। অর্ধেক লড়াই করবে, ডিফেন্স করবে বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো, আর অর্ধেক নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবে। জোহরের সময় তখন তো 72 নাই, মাত্র 40, বাকি শহীদ হয়ে গেছে। 20 জন নামাজে মুসল্লায় আর 20 জন গোল করে ব্যারিকেড করে তাদেরকে ডিফেন্স করছে। 4 রাকাত নামাজ শেষ হতে হতে ওদের বর্ষার মতো নিক্ষেপ করা তীরের আঘাতে আরও কম করে 7 জন শহীদ হয়ে গেলেন। ইমাম হোসেন জোহরের নামাজটা কাজা হতে দিলেন না। আসরের সময় হতে হতে 72 জনের গলা কেটে মাটিতে পড়ে গেল। জোহরের 4 রাকাত নামাজ কাজা হলো না। ইমাম হোসেন যদি ওই দিন জোহরের নামাজটা নাও পড়তেন, জান্নাতে যাওয়াটা অবধারিত ছিল, যেহেতু রসুল বলেছেন জান্নাতে নিয়ে যাবার জন্য এসে গেছি। কিন্তু ইমাম হোসেন 4 রাকাত নামাজ ওই কঠিন অবস্থায় কেন পড়লেন, ইস উম্মত को ये मैसेज देना था, ये पैगाम देना था, दोस्तों हालात कुछ भी हो নামাজ छोड़ने का काम नहीं है। অবস্থা যাই হোক না কেন মুসলমানের জীবনে নামাজ কাজা হবে না, এই মেসেজটা দেওয়ার জন্য ইমাম হোসেন ওই কঠিন সময়ে জোহরের নামাজটা পড়ে গেলেন। এরপরেও যদি মুসলমানদের যুবকদের নামাজের গুরুত্ব আহমিয়াত বুঝে না আসে, এই জাতিকে বোঝাবার কোনো ভাষা আমার জানা নাই। তাই আমার যুবক ভাই বোনেদের কাছে আবেদন, আপনারা কোনো অবস্থাতেই নামাজ কাজা করবেন না। আল্লাহ পাক আপনাদের যৌবন কালটাকে প্রচুর দাম দিয়েছেন, প্রচুর মূল্য দিয়েছেন। শুধু 5 ওয়াক্তের নামাজটা ওকে করে দিয়ে আপনার সামনে হাজির হবেন, আপনাদের বাকি সমস্ত কিছু আল্লাহ ডিলিট করে দেবেন। যুবকদের একটা মারাত্মক নেশা হলো গান আর বাজনা। মহরমকে কেন্দ্র করে ঢোলের চামড়া তুলে দেয়, মনে হয় এর থেকে বড় ইবাদত দুনিয়াতে আর নাই। যত রকমের বড় বড় বক্সের আমদানি, আমার থেকে হাইট বেশি, গোটা গাঁয়ের আপনার হৃদপিণ্ড কাঁপিয়ে দেয়। ওরা মনে করে এটাই জান্নাতে যাওয়ার সব থেকে ভালো রাস্তা। দুনিয়াতে যদি গান বাজনা, এই কানে ইয়ারফোনটা না গুঁজে একবার মরতে পারেন, মরার পর আল্লাহ আপনাদের জন্য কোনো স্বাদ অপূর্ণ রাখবেন না। তাই যুবকদেরকে আল্লাহ পাক সম্বোধনকে আলাদা করে বললেন, শাবাব লা ইয়াগতারুকা শাবাবুক, যুবক তোর যৌবনটা তোকে যেন বিপথে পরিচালিত না করে দেয়। শুধু যৌবন কালটাকে ঠিকঠাক আমার জন্য ব্যয় করে দে, কি দেবো একবার মরে দেখ, শুধু মজা কাকে বলে দেখ। যুবক যখন মরবে, জান্নাতে তাদেরকে ঢোকাবার সময় আল্লাহ পাক নিজে গার্ড অফ অনার দেওয়ার জন্য সম্মানের সিংহাসনে খোদ আল্লাহ নিজে বসবেন। যুবক তুই জান্নাতে যা, জান্নাতি জীবন তোর জন্য মোবারক হোক, আল্লাহ খোদ নিজে বলবেন। প্রত্যেক জান্নাতির জন্য 2 জন করে, প্রথম অবস্থায় 2 জন করে জান্নাতি হুর রমণী দেওয়া হবে ওই যুবকদেরকে যারা যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। তাদের সৌন্দর্যের কথা আল্লাহ রসুল জান্নাত জাহান্নাম দেখে এসে যা শুনিয়েছেন, আপনাদেরকে রেকর্ড বাজাচ্ছি তার। এই আঙ্গুলের একটা পাপ যদি দুনিয়াতে বের করে দেয়, আল্লাহ পাকের রসুল বলছেন লাতানাওয়ারাতি দুনিয়া কুল্লাহা, সমগ্র জগৎটা আলোয় আলোকিত হয়ে যাবে। যদি পায়ের পিণ্ডলিটা, পায়ের গোছাটা সামান্য বের করে দেয়, লাগাবা শামসু, সূর্যটা চিরদিনের মতো জ্যোতি হারিয়ে আলোহীন হয়ে যাবে ওর পায়ের জ্যোতির কাছে। 120 ফিট লম্বা মাথার চুল, 120 ফিট সোনালি রঙের কোকড়ানো চুল হবে, সমুদ্রের লহরের মতো ঢেউ খেলবে। ওই মাথার চুলটা যদি জান্নাতি মহিলা একবার দুনিয়াতে নাড়া দিয়ে দেয়, এই পৃথিবীতে একবার, লাতারাতি দুনিয়া কুল্লিহা, সমগ্র জগৎটা সুগন্ধিত বিমোহিত হয়ে যাবে। ওই রকম সুন্দরী রমণী রাখা আছে জান্নাতে। যুবককে বলছে তুই জান্নাতে ঢোকে একবার দেখ তোর জন্য কি সাজিয়ে রেখেছি। দুনিয়াতে যার জন্য পাগল হলি, তোকে মেসেজে বলে এক আর তোর সঙ্গে করে আরেক। তোকে বলে তুই ছাড়া আমার কেউ নেই, তখন অন্যজনের হাত ধরে বসে আছে। ওই জান্নাতি রমণী তোকে যে ভালোবাসবে তার মধ্যে এতটুকু খাদ থাকবে না, এখানে রেডার লাগানো থাকবে, রেডার। ভালোবাসার পার্সেন্টেজ রিডিং দেবে সেখানে, কত পার্সেন্ট ভালোবাসে। সব সময় 100তে 100 থাকবে, 1 পয়েন্ট কমবে না। চোখে চোখ পড়তে দেরি, তো দিলে বুকে আসতে দেরি লাগবে না। এই রকম সুন্দরী রমণী আল্লাহ পাক জান্নাতে রেখেছেন, যেটা 100% ভালোবাসা দেবে। দুনিয়ার গান যদি এই কানে না ভরেন, শর্ত একটাই, দুনিয়ার পচা গান যদি কানে না ঢুকিয়ে কোনো যুবক মরতে পারে, আল্লাহ রসুল ওইটাই শর্ত দিয়েছেন। কানু ইউনাজ্জিহুনা আসমাআহুম আন
আসওয়াতিল মাজামির, দুনিয়ার কোনো মিউজিক কোনোদিন কানে ভরে নাই, তাদের জন্য আল্লাহ পাক বলবেন জান্নাতি যুবক দুনিয়াতে শুধু আমাকে ভয় করে প্রজাপতির মতো নিজেকে গুটিয়ে রেখেছিলি, তো দুনিয়ার কোনো গান কোনো মিউজিক শুনিসনি, আজ জান্নাতে আমি আল্লাহ মিউজিক শোনাবো। ওই জান্নাতি সুন্দরী মহিলাদেরকে বলবে তোরা আজ আমার যুবকদেরকে গান শুনিয়ে খুশি কর। কেমন জান্নাতি নারী? লাব্বাসাকা সাবাআতি আবহরে লাকানা লাসার আজবা, যদি সমুদ্রের ওই লবণাক্ত পানিতে থুতু ফেলে দেয় ওই রমণীরা, গোটা সমুদ্রের পানি মধু হয়ে যাবে। তারা শোনাবে গান, বুঝুন তার লেভেল কেমন হবে। দুনিয়াতে যত গান, ফিল্ম স্টারতে যত গান আছে, জামশেদ জওহরের যে জীবনী পড়ে দেখুন, পাকিস্তানের টপ ক্লাস যিনি সিঙ্গার ছিলেন, उन्हीं बोलते मैंने किसी भी गाना को 3.5 मिनट से ज़्यादा नहीं बनाया, बोले इसलिए कि इंसान बोर हो जाते, इससे ज़्यादा सुनते नहीं। 3 मिनटेर बेशी गान बोलले ওরা শুনতে চায় না, বোর হয়ে যায়। প্রথম জান্নাতি মহিলারা জান্নাতি যুবকদেরকে গান শোনাবে 70 বছর। 70 বছর শোনার পর এমন পাগল হবে ক্যাসেট চেঞ্জ করতে চাইবে না। আল্লাহ পাক বলবেন তুরিদা হাসানা মিনহু, এর থেকে বেটার গান শুনবে? দুনিয়াতে তো আমাকে ভালোবেসে গান শোনো নাই। জান্নাতি যুবকরা বলবে আল্লাহ এর থেকে ভালো গান হতে পারে? আল্লাহ পাক বলবেন ইয়া দাউদ ইরফাইল মেম্বার, আমার নবী দাউদ আপনি আসেন, মেম্বারে চড়িয়ে আমার যুবকদেরকে দুনিয়াতে যারা গান শোনানি আপনি গান শোনাবেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন একটা কণ্ঠস্বর দুনিয়াতে দিয়েছিলেন, দুনিয়াতে যখন জবুর পাঠ করতেন পাহাড় নিজের জায়গায় স্থির থাকতে পারত না, হিলতে আরম্ভ করত। সমুদ্রের মাছ নিজের অবস্থান বুঝে ডাঙায় উঠে যেত, পাখি আকাশে উঠতে উঠতে ডানা মেলতে ভুলে যেত। এমন সুললিত কণ্ঠস্বর দাউদ নবীকে দেওয়া হয়েছিল। সেই দাউদ নবী যখন গান শোনাবেন টানা 40 বছর শুনবে যুবকরা। আল্লাহ পাক বলবেন তুরিদু হাসানা মিনহু, ক্যাসেটটা চেঞ্জ করব? যুবকরা বলে এর থেকে ভালো আর কিছু হতে পারে, এইটাই চলুক না। আল্লাহ পাক বলে আরও বেটার আছে। আল্লাহ পাক ডাক দেবেন ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ তাআল, হে আমার বন্ধু মোহাম্মদ আপনি আসুন, এবার আপনার পালা। ইরফাইল মেম্বার, আপনি স্টেজে চাপবেন, আপনি আবার যুবক জান্নাতি যুবকদেরকে আপনি শোনাবেন। হে রাসূল, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর তিনি শোনাবেন। মানুষজন জান্নাতি যুবকরা শুনে জান্নাত পর্যন্ত ভুলে যাবে। আল্লাহ পাক বলবেন তুরিদু হাসানা মিনহু, এর থেকে ভালো কিছু শুনবে যুবকরা? যুবকরা বলবে আল্লাহ আপনার প্রিয় হাবিব শুনিয়েছে, এর থেকে ভালো আর কিছু হতে পারে? আল্লাহ পাক বলবেন লাম ইয়াবকা ইল্লা আরহামুর রাহিমিন, আমি আল্লাহ আরহামুর রাহিমিন, আমি বাকি আছে, আমি শোনাবো। জান্নাতের প্রধান ফেরেশতাকে ডাকতে পারে ইয়া রিজওয়ান ইরফাইল হিজাবা বাইনি ওয়া বাইনা ইবাদি, আমার বান্দা আমার মাঝখান থেকে পর্দা সরিয়ে দাও, এবার আমার বান্দারা আমাকে সামনাসামনি দেখবে, আড়াল থেকে নয়, এবার সামনে দেখবে। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা রহমান তেলাওয়াত করবেন। জান্নাতীরা এমন মস্ত এমন পাগল হবে আল্লাহর জন্য সেজদা করতে চাইবে। আল্লাহ পাক বলবেন দুনিয়াতে সেজদা ছিল হে আমার জান্নাতি যুবকরা, এখন তুমি মেহমান আমি মেজবান। মেহমানের দ্বারাই মেজবান কখনো কাজ নিতে পারে না, কোনো কাজ দিতে পারে না। আজ শুধু আয়েস এবং আরামের জিন্দেগি। দুনিয়াতে যদি এই পচা গান কানে না ভরে থাকেন, শর্ত এটাই কানু ইউনাজ্জিহুন আসমাহুম আন আসওয়াতিল মাজামির, মিউজিক থেকে কানটাকে বাঁচান, আল্লাহ জান্নাতে আপনাকে গান শোনাবেন। দুনিয়ার মদ্যপানটাকে পরিহার করুন, হারাম পরিহার করুন, আল্লাহ পাক জান্নাতে ঢুকে দেবেন। আপনার জন্য তার তারা খাবার সাজানো আছে। যে জান্নাতের সৌন্দর্য দেখলে আপনি পাগল হবেন, কল্পনা করতে পারবেন আপনার জন্য কি খাবার রাখা আছে। জান্নাতীরা জান্নাতের দৃশ্যটা 40 বছর দেখবে, খাবার কথা মনে পড়বে না, ফেরেশতারা গিয়ে খাবার কথা মনে পড়িয়ে দেবে। ও যুবক আল্লাহর ওলি, শুধু জান্নাতের সুপার ডিলাক্স গ্যালারি দেখবে, খাবে না। জান্নাতি যুবক জিজ্ঞাসা করবে কি খাবার আছে আজকে আমাদের জন্য, মেনু কি, লিস্ট বানাব বলো আগে। আল্লাহ পাক প্রথমে মাছের কলিজা ভুনা খাওয়াবেন, বলে লাঞ্চ কী দিয়ে হবে? আল্লাহ পাকের ফেরেশতারা বলবেন জান্নাতি যুবককে যাবাহা লাকুম সাউরাল জান্নাহ, জান্নাতের স্পেশাল বলদ জবাই করা হয়েছে তোমাদের জন্য। জান্নাতি যুবক জিজ্ঞাসা করবে ওই বলদটা কোথায় চড়ে ফিরে বড় হয়েছে, কোথায় প্রতিপালিত হয়েছে? আল্লাহর নূরের ফেরেশতারা বলবেন ফি আহনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় চড়ে ফিরে বড় লোক প্রতিপালিত হয়েছে। জান্নাতি যুবক জিজ্ঞাসা আরে খেয়েছেটা কি? আল্লাহর ফেরেশতারা বলবেন হাসিসা জাফরান, পিওর জাফরানের ঘাস খেয়েছে। পৃথিবীতে বর্তমান যুগে যত মশলা রয়েছে, মশালা, তার মধ্যে সবথেকে দামি মশলার নাম হলো জাফরান। এখন বর্তমান বাজার দর হিসেবে 1 কিলো জাফরানের দাম হলো 6 লক্ষ টাকা। 450 গ্রাম জাফরান রেডি করতে গেলে 70 থেকে 75 হাজার ফুল দরকার পড়ে, 75 হাজার জাফরান দরকার পড়ে, তবেই 450 গ্রাম জাফরান তৈরি হবে। সেই জাফরান খেয়ে গরু বড় হয়েছে, প্রতিপালিত হয়েছে, সেই গরু জবাই করা হয়েছে। যুবক সামনে যাবে, একজন জান্নাতি যুবকদের জন্য 70 হাজার ডিশ রেডি।
কাবাব, টিকিয়া, কোরমা যা খাবেন, 70,000 ডিশ একজন যুবকের জন্য। আল্লাহ পাক বলছেন, যুবক দুনিয়াতে শুধু 5 ওয়াক্তের নামাজটা ওকে করে আমার কাছে আয়, তারপরে খাবার কাকে বলে শুধু মরে দেখ একবার। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই শোনালেন, লা ইয়াজামু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলান খামসিন। কিয়ামতের দিনে 5টা কথার উত্তর না দিয়ে একটা পা সরাতে পারবেন না। একটা প্রশ্ন হবে, আন শাবাবিহি ফি মাবলাহু, যুবক তোমার যৌবন কালটা কোন কাজে কাটিয়েছো আমাকে বলো, আল্লাহ জিজ্ঞাসা করবেন। যার জন্য যুবক ভাইদেরকে বলবো, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সমস্ত রকমের সৌন্দর্য, সমস্ত রকমের জীবনকে উপভোগ করার সামগ্রী আমাকে আপনাকে যেন আল্লাহ ভোলা করে না দেয়, অন্তত 5 ওয়াক্তের নামাজ থেকে বিমুখ করে না দেয়, আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে না দেয়। যদি না দেয় তাহলে কাল কিয়ামতের দিনে যে পুরস্কার প্রাপ্তির কথা আল্লাহ ঘোষণা করেছেন, যা রেখেছেন, সেটা যখন আপনি দেখবেন তখন আপনার কদর বুঝে আসবে এই যৌবনকালটা আল্লাহ পাকের কাছে কোন র্যাঙ্কের, কোন মাপের, কোন তাবকার জিনিস। আমার ব্রাদারিনে মিল্লাত, সামনে একটা মাস রয়েছে মাহে রমজান। আমার সময় প্রায় শেষের দিকে, 2-4 মিনিট কথা বলে দিয়ে শেষ করে দেবো। সেটা হলো মাহে রমজান বলে একটা মাস, এই উম্মতকে আল্লাহ পাক শুধুমাত্র অফার হিসাবে দিয়েছেন। এই রমজান মাসে একটা নফল ইবাদত করবেন, ফরজের সমান নেকি, আর একটা ফরজ ইবাদত করবেন, 70টা ফরজের সমান নেকি। এই রমজান মাসে বিশেষ কতকগুলো সময় রয়েছে, আল্লাহ পাকের কাছে আপনি শুধু হাত পাততে দেরি, যা বলে দোয়া করবেন সেই দোয়া কখনো আল্লাহ পাকের কাছে ব্যর্থ যাবে না। তার মধ্যে একটা সময় হলো একজন রোজাদার যখন সারাদিন উপবাস ব্রত পালন করে সিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে ইফতারের থালা সামনে নিয়ে বসে, রকমারি খাবার আপনার সামনে হাজির করা আছে, চরম চাহিদা, তড়প চাহাত দিলে আছে, কিন্তু কোনো বান্দা আজানের ধ্বনি না শোনা পর্যন্ত 1 গ্লাস পানি জীবন অষ্টাগত হলেও মুখে দেবে না। আল্লাহ পাক ওই দৃশ্যটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে ফেরেশতাদেরকে বলেন, আমি বনি আদম সৃষ্টি করেছি, খাবার তো সাজানো, দিলের চাহাত তো আছে, পিপাসায় ঠোঁটে প্রাণ অষ্টাগত, তারপরেও আমার বান্দারা খাবার খাচ্ছে না কেন? ফেরেশতারা, ওদের তো বিষ মাখানো নাই, কেন খায় না? ফেরেশতারা জবাব দেবেন আল্লাহ পাকে। আল্লাহ সব জানার পরও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলে ফেরেশতারা জবাব দেবেন, আল্লাহ সব রেডি, কিন্তু শুধু আপনারও হুকুমটা নেই। আল্লাহ পাক বলেন, যে বান্দা আমার হুকুমকে এত মূল্য দেয়, এত দাম দেয়, ফেরেশতারা শুনে রাখো, এই সময়কালে আমার কাছে হাত তুলে যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে আমার ওই রোজাদার বান্দাকে সম্মানিত করব। ইফতার সামনে রেখে আপনার নিজস্ব চাহিদা, মনস্কামনা আল্লাহ পাকের কাছে ইবাদত বন্দেগী যা করেছেন আল্লাহ পাকের কাছে পেশ করবেন, আল্লাহ কবুল করবে। কিন্তু সমস্যা হলো, সামনে যখন নাস্তা থাকে তখন কলাটা আগে ধরবো না শশাটা আগে ধরবো, মাথাতে ওইটা ঘোরে, দোয়া করতে হয় ওইটাই তো মাথায় তো থাকে না। এটা যে দোয়া কবুলিয়াদের মকবুল সময়, ওটাই তো মাথা থেকে বেরিয়ে যায়, যার জন্য কলা, আপনার তরমুজ, আপনার ফল ফুল পালিয়ে যাবে না। ওই সময়কালটা একটু মাথায় রাখবেন, আল্লাহ পাকের কাছে চাইবার সময়। আল্লাহ পাকের রসুল বলছেন, যখন কোনো ব্যক্তি শুধু আমাকে রাজি খুশি করার জন্য রমজান মাসের রোজা রাখে, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আমি আল্লাহ তার বিগত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিই। তাই রমজানুল মুবারকের মতো পবিত্র একটা অফার পিরিয়ড আপনার আমার সামনে হাজির হয়েছে। চেষ্টা করব ওই রমজান মাসের ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে আল্লাহ পাকের নৈকট্য, আল্লাহ পাকের সন্তুষ্টি যেন আমরা অর্জন করতে পারি, কারণ এই সময়টা সহজে আসবে না। দ্বিতীয়ত, রমজান মাসের সঙ্গে পবিত্র কোরআনের একটা ক্লোজ রিলেশন আছে, একটা খুব কাছের সম্পর্ক আছে। রমজান মাসের এই যে এত মর্যাদা, নফল ইবাদত করলে ফরজের সমান নেকি, একটা ফরজ করলে 70টা ফরজের সমান নেকি, আল্লাহ দোয়া কবুল করেন, আল্লাহ বান্দার নেকি এত বাড়াতে থাকেন, সমস্ত কিছুর পিছনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে সেটা হলো আল্লাহ পাকের পবিত্র কোরআন। আল্লাহ পাক রমজান মাসে যে ডেফিনেশন দিলেন পবিত্র কোরআনে, আল্লাহ পাক বললেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, रमज़ान का महीना तो वो महीना जिसमें कुरान करीम उतारा गया। ये तो সেই মাস যে মাসে আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি। কোরআনটা বিশ্বনবীর একটা সুবুতের রিসালাত, নবুয়তের সত্যতার সব থেকে বড় দলিল, ডকুমেন্টস এবং মুজিজা, চলমান মুজিজা। রসুলের জীবনে যত মুজিজা ছিল তা তিরোধানের পর, দুনিয়া থেকে রুখসত নেবার পর সব বন্ধ, কিন্তু কোরআন কিয়ামত পর্যন্ত এই মুজিজা চালু থাকবে। সব থেকে বড় দিক হলো এই কোরআন কিয়ামত পর্যন্ত অবিকৃত অবস্থায় থাকবে। একটা সেন্টেন্সটা দূরে থাক, এর যে বারো হেরফের ঘটানো সম্ভব হবে না। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি পাঠিয়েছি, এর হেফাজত সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আর সেই কাজে আমার আপনার লক্ষ কোটি সন্তানকে আল্লাহ পাক হাফেজে কোরআন বানিয়েছেন, হাফেজে কোরআন।
ওই হাফেজে কোরআনের পদমর্যাদা আল্লাহ পাক কাল কিয়ামতের দিন একটা স্পেশাল জায়গা রাখবেন। ইন্না ফিল জান্নাতি লা বাহর, একটা বিশেষ বাহার থাকবে, একটা বিশেষ জায়গা থাকবে জান্নাতীদের জন্য। সেই জায়গায় আল্লাহ পাক কি রাখবেন? আল্লাহ পাক এই জান্নাতি হাফেজে কোরআনদেরকে সম্মানিত করার জন্য সেই জায়গাটা আল্লাহ পাক সুশোভিত করবেন। লাহু, সেই জান্নাতীদের জন্য থাকবে 70,000 দরজা, 70 আলফা বাবান, 70,000 দরজা। আর প্রত্যেকটা দরজায় থাকবে 70,000 করে ফেরেশতা, অর্থাৎ 4,490 কোটি ফেরেশতা শুধুমাত্র এই সমস্ত হাফেজে কোরআন থেকে সম্মান জানাবার জন্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক শেষে বললেন, আল্লাহ শেষে হাদিসে বললেন, হাজা আলী হাফিজুল কোরআন, এই সমস্ত কিছু হাফেজে কোরআনকে সম্মান জানানোর জন্য। যেহেতু পবিত্র কোরআনটা রমজান মাসে অবতীর্ণ হয়েছে, তাই রমজান মাসের মর্যাদা এই জায়গায় পৌঁছেছে। যে রাত্রিতে অবতীর্ণ হয়েছে পবিত্র কোরআন, সেই রাত সম্পর্কে আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকে উত্তম। যদি বছরে কনভার্ট করেন, 83 বছর 3 মাস সময়কাল ইবাদত করলে যত নেকি পাবেন, রমজান মাসের একটা রাত লাইলাতুল কদর ইবাদত করলে ওই নেকি প্রাপ্তি ঘটবে। কেননা ওই রাতটাতে আল্লাহ পাক পবিত্র কোরআনটাকে সমগ্রটাকে লৌহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়ায় অবতীর্ণ করেছিলেন। তাই রমজান মাসের সঙ্গে পবিত্র কোরআনের একটা নিগুড়তম সম্পর্ক। সকলে চেষ্টা করব রমজান মাসে অধিক পরিমাণে পবিত্র কোরআন তেলাওয়াত করা, পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা। টোটাল বক্তব্যের নির্যাস আমার প্রথম কথা হলো, পবিত্র আল্লাহ পাক আমাদের জন্য পুরো দুনিয়াটাকে খেলতামাশার জন্য বানাননি। তাই আল্লাহ পাক বলেন, ইয়া ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকুম, দুনিয়া তোমাদেরকে এতটা আকৃষ্ট যেন না করে, আল্লাহ থেকে বিমুখ যেন করে না দেয়। কেন? ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তোমরা কেউ চিরঞ্জীব নয়, সকলকেই মরতে হবে। স্পেশালি যুবকদেরকে বললেন, শাবাব লা ইয়াগতারুকা শাবাবুক, যুবক তোমার যৌবন যেন তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে না দেয়, ধর্ম বিমুখ না করে, যৌবনের নেশা যেন মাতাল না করে। কেন? কাম মিন শাবাব সাবাকাত ইলাল মউত, বহু যুবক তো যৌবন অবস্থায় মারা পড়েছে। সুতরাং যুবক, তোমারও মৃত্যু যৌবন অবস্থায় আসতে পারে, এখনই তোমাকে পরকালের জন্য রেডি হতে হবে। ওই পরকালে না ব্যক্তি পরিচয় চলবে, না আপনার আই কার্ড চলবে, না আপনার ভিজিটিং কার্ড চলবে, না রক্তের সম্পর্ক চলবে, না কোন উচ্চ বংশের মর্যাদা দিয়ে পার পাবেন, না আপনার উন্নত সোসাইটির মর্যাদা দিয়ে পার পাবেন। ওখানে একটাই মাপকাঠিতে মাপা হবে, সেটা আমার নেক আমল। সুতরাং দুনিয়ার বুকে যে কটা দিন বেঁচেছি, নেক আমল করে আল্লাহ পাকের প্রিয়ভাজন হয়ে দুনিয়া থেকে যাবার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। হাজরতজি চলে এসছেন। এবার আমরা প্রত্যেকেই জমে জমে সামনে বসে একটু জমে জমে সামনে বসে যাই। দেখেন, আমরা জানি বীরভূমের স্বর্ণমুকুট হাজরতজি পীরে কামিল দামাত বরকাতুহু আমাদের সামনে এবং ওনার সামনে আমরা রয়েছি, এটা বড় সৌভাগ্যের বিষয় আমাদের। কিন্তু এই মূল্যবান সময়টুকু এবং এই মূল্যবান কথাগুলিকে আমরা